হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই স্টার টট। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের রুন স্টোন রিডিং করব, তার সঙ্গে আমি কার্ডসও নেব। তো দেখবো আগামী দিনে তোমার লাভ লাইফে কী ঘটতে চলেছে, কারেন্ট ফিলিংস বা তোমার ফিলিংস কী আসতে চলেছে তোমার লাভ লাইফে আগামী দিনে। এটা একটা কালেকটিভ রিডিং হবে, টাইমলেস রিডিং হবে, সময়সীমাহীন, আর একটা গ্রুপের রিডিং হবে। যার সঙ্গে মিলবে, রেজোনেট করবে তাদের হবে, আর যাদের মিলছে না তারা অন্য কোনো কালেকটিভ রিডিং দেখতে পারো। ঠিক আছে, মাথায় রেখো এটা জেনারেল রিডিং, তাই সবার সঙ্গে মিলবে এটা কিন্তু সম্ভব না। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যে সর্বদা। এঞ্জেলস প্লিজ আমাকে রুন স্টোনসের মধ্যে থেকে আমার কালেকটিভ বন্ধুরা যারা দেখছে তাদের জীবনে লাভ লাইফে কী ঘটতে চলেছে, তার পার্টনারের কারেন্ট ফিলিংস আর তাদের ফিলিংস কি সেটা দেখাবো। 5টা স্টোন তার পার্টনারের দেবে, 5টা স্টোন আমাদের কালেকটিভ বন্ধুদের দেবে। প্রথমে কালেকটিভ বন্ধুদের দাও, যাদের রিডিং আমি করতে চাইছি তাদের জন্য 5টা স্টোন। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যে সর্বদা। 1 2 3 4, আরেকটা। ওকে, এটা তোমার ফিলিংস আর তোমার রাশি তোমার সম্বন্ধে বলবে, আর বাদ বাকি 5টা আমি নিচ্ছি তোমার পার্টনারের। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যে সর্বদা। কালেকটিভ বন্ধুদের পার্টনারদের কি ফিলিংস? 1 2 3, এটা না, এটা 1 2 3 আর দুটো। তো দেখি এবার তোমার কি ফিলিংস এসছে। এটা তোমার ফিলিংস, এটা তোমার পার্টনারের ফিলিংস। তোমার ফিলিংসের মধ্যে কি বেরিয়েছে দেখি। এটা হচ্ছে গিয়ে উনসুস, তারপরে সে ইউঙ্গো, তারপরে সে কেনাস। এটা কেনাস না লেগুস? দাঁড়া 1 সেকেন্ড। খুব সম্বন্ধে লেগিউস, হ্যাঁ এটা লেগিউস, স্ট্রেট লেগিউস। আর তারপরে এসছে এটা কি, ওথেলা। আর এটা কি, এটা কেনাসও এসছে, কেনাস। আচ্ছা, প্রথমে আমি তোমার রিডিংটা করব। তোমার যদি এনার্জির সঙ্গে ম্যাচ করে তাহলেই তোমার পার্টনারের সঙ্গে ম্যাচ করবে। ওকে, তো এবার দেখি উনসুস যেটা বলে, এটা হচ্ছে গিয়ে এটা কন্যা রাশির স্টোন, কন্যা রাশির রিডিং। কন্যা রাশিগুলো আমি বলে দিই আগে, নাকি না একটা একটা করেই বলছি। এখানে এটা কন্যা রাশির সম্বন্ধে আসছে। আর যেটা আছে এখানে বুদ্ধিমত্তা, জ্ঞান, বোধ, বিচার বুদ্ধি, মানে এখানে যে আর কি এটা তোমার এনার্জি আসছে। তোমার এনার্জিতে যেটা বোঝাচ্ছে যে তুমি ভীষণ বিচার বুদ্ধি দিয়ে এগোনোর চেষ্টা করছো, তুমি ভীষণ লজিক্যাল, ভীষণ মানে প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে এগোতে চেষ্টা করছো, প্র্যাকটিক্যালি তুমি ভাবনা চিন্তা করছো। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার মানে ভীষণভাবে কারোর প্রতি ভীষণ ইন্সপায়ার্ড, বা কারোর চিন্তা ভাবনা নিয়ে এতটাই গভীরভাবে ভাবছো, তার প্রতি সহমর্মিতাও আছে, তার প্রতি একটু বুঝতে পারছো যে সেই মানুষটা কিন্তু বেশ গভীরভাবে ভাবে, বা তুমি নিজের জীবনটা নিয়ে গভীরভাবে ভাবছো, এটা দেখতে পাচ্ছি। ওকে, আর তুমি নিজের জীবনের একটা সৃজনশীলতা নিয়ে, নিজের জীবনটাকে গড়া নিয়ে, নিজের জীবনের একটা দৃষ্টিভঙ্গি আছে, উন্নতির দিকে ভাবনা চিন্তা করছো, অনুপ্রেরণা মানে কারো কাছ থেকে তুমি ইন্সপায়ার্ড হচ্ছ, অনুপ্রেরণা পাচ্ছ, সেইভাবে তুমি এগোনোর চেষ্টা করছো। ওকে,
হুম। আর এখানে যা দেখতে পাচ্ছি, তারপরে এসছে লিগিউসে যেটা বলছে সেটা হচ্ছে এটা ওয়াটার সাইনদের মধ্যে কর্কট রাশি, মীন রাশি, বৃশ্চিক রাশিও পড়ে। হ্যাঁ, তা আবেগ তোমার রয়েছে, তোমার আবেগ রয়েছে, মানে ভিতরে একটা ভয়, একটা কিছু ভয় কাজ করছে যে এগোবো কি এগোবো না, বা এই সম্পর্কটা কোথায় যাবে, কীরকমভাবে এই সম্পর্কের গতিবিধি হবে, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা আছে, প্রচণ্ড আবেগ আছে, স্বপ্ন দেখছো, আশা করছো যে এই সম্পর্কটা কিছুটা তো এগোবে, কোনো একটা ডে ড্রিমস করছো যে অন্তর্দৃষ্টি, হ্যাঁ, মনের গভীর দিয়ে ভাবছো যে এইভাবে এইভাবে হয়তো সম্পর্কটা এগোবে, কিন্তু কিছুটা প্র্যাকটিক্যাল ব্যালেন্স করার চেষ্টা করছো, যে ব্যালেন্স ওয়েতে, প্র্যাকটিক্যাল ওয়েতে যাতে জিনিসটা এগোয় সেটাও ভাবছো, এদিকে কিছুটা মাঝে মাঝে হয়তো একটা ডে ড্রিমসের মধ্যেও যাচ্ছ যে হ্যাঁ এরকম হলে ভালো, ওরকম হলে ভালো, এইভাবে যদি সম্পর্কটা এগোয় ভালো, ও যদি এরকম কিছু করতো তাহলে আরও ভালো হতো, এরকম একটা ভাবনা চিন্তা তোমার মধ্যে আছে। এখানে বারবারই হ্যারাফেন্ট এসছে, কন্যা রাশি খুব স্ট্রং এসছে, টরাস বৃষভ রাশিও এসছে। আর এখানে না তুমি তোমার জীবনের একটা প্রিন্সিপাল নিয়ে ভাবো, মানে তোমার একটা দায়রা আছে, একটা প্রিন্সিপাল আছে, একটা কি কি বলবো, একটা ভাবনা চিন্তা, যেটা আর কি তোমার ঐতিহ্য বা তোমার পূর্বপুরুষরা এইরকমভাবেই চলে, সেরকম একটা ডিসিপ্লিন বা একটা কি বলবো, আরে একটা ফ্যামিলির একটা ধারা আছে, তুমি সেই ধারার বাইরে বেরোতে চাইছো না, সেই ধারা, সেই পৈতৃক ধারা যেরকম আছে সেই রকমভাবে এগোনোর চেষ্টা করছো, যে হ্যাঁ আমার একটা ব্যক্তি মূল্যবোধ আছে, সেই ব্যক্তি মূল্যবোধের দিকেই এগোতে চাইছো, তো যে না আমার এই ঐতিহ্য আছে, আমার মানে পূর্বপুরুষেরা বা আমার যে মানে আমার যে আগের যে অ্যানসেস্টার আছে তারা যেইভাবে এগোচ্ছে সেইভাবেই আমার এগোনো উচিত, বা সেইটা মাথায় রেখে, যে বাবা মা হয়তো ভাবছে যে এরকম এরকম ছেলে হলেই ভালো, এরকম এরকম পার্টনার হলেই ফ্যামিলি লাইফ ঠিক হয়, সেরকম একটা চিন্তাধারা নিয়ে এগোনোর চেষ্টা করছো, তো সেই জিনিসটা তোমার মধ্যে আছে। আবার তুমি এই জিনিসটার মধ্যে তোমার পার্টনারকেও ইনক্লুড করার চেষ্টা করছো, যে হ্যাঁ আমার পার্টনারের মধ্যে এই এই গুণগুলো আছে, এইভাবে আমি এই পার্টনারকে নিয়ে এগোতে পারি, মানে তুমি ট্যালি করার চেষ্টা করছো যে তোমার পার্টনারের মধ্যে সেই গুণগুলো আছে কি না, সেই রকমভাবে এগোনোর চেষ্টা করছো। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি ওথেলো বললাম, আর এটা হচ্ছে গিয়ে কেনাসে যেটা দেখি কি আছে, কেনাস যেটা বলে সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ এটা তো বললামই, কেনাসে যেটা, এইগুলোই হচ্ছে তোমার চিন্তা ভাবনা। ওকে, এবার দেখি তোমার জন্য কিছু কার্ডস বের করবো, দেখি। জাস্ট প্লিজ আমাকে যারা কালেকটিভ বন্ধুরা আমার রিডিং দেখছে তাদের জন্য কিছু কার্ডস বের করো রুন স্টোনসের আধারে। আচ্ছা, প্লিজ আমাকে যারা কালেকটিভ বন্ধুরা দেখছে তাদের রুন স্টোনসের আধারে কিছু কার্ডস বের করো, তাদের এনার্জি কি বলছে। রিস্ক তো তুমি নিতে চাইছো, এখানে কি আছে দেখি। জলতত্ত্ব এখানে আছে, পেজ অফ সোর্স, কর্কট রাশিও বলেছিলাম, এখানে বৃশ্চিক রাশি, কর্কট রাশি আছে, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, এখানে মেষ রাশি, কুম্ভ রাশি এসছে। হ্যাঁ, আর এখানে তোমার সিঙ্গেল লাইফে কিন্তু এটা যা দেখতে পাচ্ছি যে তুমি বেশ একটা ইয়েতে আছো, যে এক সেকেন্ড, তোমরা কার্ড দেখতে পাচ্ছ, এবার দেখতে পাবে। তো এখানে যেটা এসছে, ফুল এসছে, পেজ অফ সোর্স এসছে, 9 অফ পেন্টিকেলস এসছে, মুন কার্ড এসছে, এখানে
টাওয়ার কার্ড এসছে। ওকে, আর একটা কার্ড নেব। এখানে একটা জিনিস কি, তোমার মনের মধ্যে একটা ভয়, যেটা আর কি তোমার ভয়টাই কিন্তু একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে যে এই সম্পর্কটা এগোবে কি, হ্যাঁ দেখেছো, এগোবে কি, মানে তোমার কনফিউশন আছে যে কি করে আমি এই সম্পর্কটাকে নিয়ে এগোবো। মানে কিছু কিছু আর কি সন্দেহ তোমার মধ্যে জাগছে যে এই পার্টনারের সঙ্গে কি করে এগোবো। কিছু একটা এরকম আছে যে 8 অফ কাপস আর 8 অফ ওয়ান্সও এসছে, যে এগোনোটা ঠিক না, এগোবো কি না, এই না হ্যাঁ মধ্যে কিন্তু তোমার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। সেটা কিন্তু তোমার ভয়ের কারণে, তোমার কনফিউশনের কারণে, তোমার একটা দুশ্চিন্তার কারণে, একটা ডিপ্রেশনের কারণে, কনফিউশন, এখানে যে 7 অফ কাপস এসছে। তুমি তোমার মনের মধ্যে কিন্তু আবেগ আছে, তুমি কিন্তু এই মানুষটার প্রতি ইন্সপায়ার, এই মানুষটা তোমাকে বেশ অনুপ্রেরণা দেয়। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি, তোমার কিছু কিছু ক্রাইটেরিয়া, যেটা আর কি তোমার কি বলবো, তোমার ফ্যামিলিগতভাবে বা তোমার বাবা মার দিক দিয়ে বা তোমার আত্মীয় পরিজনের যেরকম চাহিদা, সেই রকম দিক দিয়ে হয়তো তাদের সঙ্গে মিল খাচ্ছে না। হতে পারে যে তোমাদের স্ট্যাটাসে, মানে অর্থনৈতিক দিক দিয়ে হয়তো স্ট্যাটাসে মিল খাচ্ছে না, বা কোনো রকমভাবে শিক্ষাগত যোগ্যতায় হয়তো মিল খাচ্ছে না, বা তোমার হয়তো হয়তো কোনো ধর্মের ব্যাপারে মিল খাচ্ছে না, এটাও হতে পারে। তো দেখি এবার তোমার পার্টনারে কি বলছে আছে। রিওদো, পার্টনারের স্টোনসগুলো আগে বের করে নিই। রিওদো, তারপরে এসছে ঈশা, ঈশা মনে হয়, রিওদো, ঈশা এসছে। ঈশা ঠিকই বলেছি, রিওদো, ঈশা, এটা কি, এলগিজ, তারপরে দেগাস, বাবা আচ্ছা, আর এটা ফেহু, বা ফেহু তো ভালো, এই জন্যই তুমি ইন্সপায়ার হচ্ছ। আচ্ছা, রিওতেও ভালো। এখানে কিন্তু ফায়ার সাইন খুব স্ট্রং এসছে, যেটা হচ্ছে ফায়ার সাইন্সের মধ্যে, যেটা আর কি রিওদো বলে স্যাজিটেরিয়াস, মানে ধনু রাশি এখানে এসছে। ঈশা কিন্তু ওয়াটার সাইন, মানে বৃশ্চিক, মীন, কর্কটে এখানে এসছে। এখানে হ্যাঁ না, এখানে ঈশা যেটা আছে বৃশ্চিক, মীন, কর্কট আছে। এখানে কুম্ভ রাশি আছে, তোমার পার্টনার কুম্ভ রাশি হতে পারে। আর এখানে এলগিস, এটা সিংহ রাশি হতে পারে। আর এখানে বৃশ্চিক, আবার বৃশ্চিক এসছে, ডেথ রিবার্থ। আর এটা হচ্ছে ফেহু, ফেহু এখানে মেষ রাশি এসছে। এখানে মেষ রাশি, তোমার এখানেও এনার্জি, তোমার পার্টনার এনার্জি এখানে এসছে, মেষ রাশি। আর মকর রাশি এসছে। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু বেশ অর্থনৈতিকভাবে প্রাচুর্যের মধ্যে, ধনী, মানে বললাম না এখানে দুটো পার্থক্য আছে তোমার পার্টনারে আর তোমার মধ্যে, অর্থনৈতিক পার্থক্য আছে, যেটা আর কি বেশ বোঝাই যাচ্ছে এখানে। যেখানে তোমার পার্টনার হাত দেয়, সেই পার্টনার কিন্তু মানে জয়ী হয়ে ফিরে আসে। এখানে তার কিন্তু অর্থনৈতিক প্রাচুর্য আছে। আর যেখানে সমৃদ্ধি, মানে ধনবান, এই মানুষটা কিন্তু তোমার আর্থিকভাবে বেশ সচ্ছল। এখানে আর যেটা রিয়াদো, বেশ ভ্রমণ করতে ভালোবাসে, সিদ্ধান্ত ভীষণ অটল, যা একবার ভীষণ দৃঢ় সিদ্ধান্ত, যে এরিস যেহেতু হচ্ছে মেষ রাশি, মকর রাশি যারা আর কি প্রচণ্ড, একবার যদি মানে ডিসাইড করে নেয়, আর ভীষণভাবে কি বলবো, ভীষণভাবে স্ট্রং করে, কি বলে তোমার জিদ, মানুষটার মধ্যে জিদ ভালো আছে। এই জিদ অত সহজে, তুমি যখন জিদ করে ফেলে অত সহজে তার কাছ থেকে তুমি টলাতে পারবে না, ভীষণ জেদি টাইপের। ছন্দ ভালোবাসে, গান, মানে একটা বিটসওয়ালা গান ভালোবাসে, ভীষণ মানে ভাইব্রেন্ট একটা তার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি, স্বতঃস্ফূর্ত, ঝট করে
কোনো ডিসিশন নিয়ে নিল, আজকেই যাব, আজকেই করব, এরকম একটা বিষয়, মানে গতিশীল ওদের, মানে তোমার পার্টনারের জীবনটা ভীষণ গতিশীল। তো এখানে যা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু মানে অস্থির বলবো না, কিন্তু প্রচণ্ডই অর্গানাইজড ওয়েতে এগোয়, আর প্রচণ্ডভাবে ভেবে চিন্তে এগোয়। যখনই ভেবে নেয় যে এটা করব, সেটা কিন্তু প্ল্যান ওয়াইজ করে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, এলগিস যেটা আর কি, হ্যাঁ তোমার প্রতি ভীষণ অ্যাট্রাকটিভ আর তোমার প্রতি ভীষণ প্রোটেক্টিভ। যে ওর আশেপাশে থাকে না, তাকে কিন্তু একটা প্রোটেকশনের মধ্যে রাখার চেষ্টা করে। মেষ, সিংহ, ধনু খুব স্ট্রং আছে, মকর রাশি আছে, বৃশ্চিক রাশি আছে, কুম্ভ রাশি আছে। তো এই মানুষটা কিন্তু প্রচণ্ডভাবে তোমাকে প্রোটেক্ট করে, তোমার একটা ঢাল। যে তার ভালো মানে গুড বুকে থাকে, তার কিন্তু একটা ঢাল হয়ে থাকে। যখনই যখন দরকার পড়ে তখন কিন্তু ও যদি নাও যায়, এমন কাউকে পাঠাবে তার কাছে যাতে তার কোনো রকম ক্ষতি না হয়, তার কোনো রকমভাবে অসুবিধা না হয়, সেই দিকটা কিন্তু তোমার পার্টনার দেখে। আর যেটা দেখতে পাচ্ছি ডেগাজের মধ্যে, ডেগাজ যেটা বলছে সেটা হচ্ছে একটা জিনিস কি, তোমার পার্টনারের মধ্যে না একটা কিছু ইন্সপায়ারিং আছে, সেটা তো তুমি ফিল করতে পারো। তোমাকে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করে, তোমার ভিতরে একটা কিছু জাগরণ যে সৃষ্টি করে, কেননা তার ভিতরে কিন্তু একটা চেঞ্জ এসছে, সেটা কিন্তু ও ফিল করে, আর সেই ফিলিংসটা কিন্তু ও তোমার মধ্যে ট্রান্সফার করেছে। ওকে, এটা আমি এখানে থেকে যা বুঝতে পারছি যে ও যেটা ফিল করছে বা ও যেটা আর কি মানে গো থ্রু করছে, যে আমার ভিতরে এরকম এরকম, মানে আমি এই জিনিসটা করব, ওই জিনিসটা করব, এইভাবে এগোবো, ওইভাবে, এই যে একটা ফিলিংস, এইভাবে একটা অর্গানাইজ ওয়েতে ওর নিজের লাইফের যে ডিসিশনসগুলো নিচ্ছে, সেইগুলো কিন্তু তোমাকে ইন্সপায়ার করছে যে হ্যাঁ, ও যে ক্যারিয়ারের প্রতি বা নিজের জীবনের প্রতি এতটা ইন্সপায়ার, আমারও হওয়া উচিত। সেই জিনিসটা কিন্তু প্রথম দিকেই থেকেই আমি রিডিংয়ের মধ্যে পাচ্ছি যে তুমিও সেইভাবে কিন্তু ইন্সপায়ার হও ওকে দেখে। ওকে, আর যেটা লেগেছে ফেহু, তো বললামই, ফেহু প্রথমেই বললাম যে এই লোকটা কিন্তু প্রচণ্ড প্রাচুর্যের মধ্যে বড় হয়েছে। তো এই হচ্ছে গিয়ে তোমার পার্টনারের এনার্জি। এবার দেখি তোমার পার্টনারের এনার্জি কার্ডসের মধ্যে দিয়ে। জাস্ট প্লিজ দেখাও আমাদের কালেকটিভ বন্ধুদের পার্টনার যারা আছে এই রুনসের আধারে তাদের কি এনার্জি। এই আচ্ছা, এগুলো এসছে, এইস অফ কাপস, 6 অফ কাপস। আচ্ছা, তোমার পার্টনার কিন্তু তোমার প্রতি বেশ আকর্ষিত, বুঝতেই পেরেছি। আর এই পার্টনারশিপের মধ্যে বুঝতেই পারছি যে এই পার্টনার কিন্তু তোমাকে একটা খুব গভীর সোলমেট হিসেবে দেখে। 6 অফ কাপস, এস অফ কাপস, এখানে তুলা রাশিও স্ট্রংলি এসছে দেখছি। 4 অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন, সাজিটেরিয়াস এসছে, বৃশ্চিক রাশিও এসছে, 2 অফ পেন্টিকেল। আচ্ছা, 2 অফ পেন্টিকেলসও এসছে, একটা টালমাটাল তো আছে। এখানে জাজমেন্ট, 10 অফ কাপস, 8 অফ পেন্টিকেলস, কুইন অফ ওয়ান্স, কুইন অফ সোর্স, বলো না কুম্ভ রাশি, তুলা রাশি, আর এখানে এক সেকেন্ড, কুম্ভ রাশি, তুলা রাশি, এখানে এখানে এসছে মেষ, সিংহ, ধনু, কুইন অফ ওয়ান্স এসছে, এখানে কুইন অফ সোর্স এসছে, বৃষভ, কন্যা, তুলা, কুম্ভ, মিথুন, আর এখানে তুলা রাশি, আর এখানে ধনু রাশি খুব স্ট্রং এসছে, আর একটা এখানে বৃশ্চিক রাশি এসছে জাজমেন্টে। তো এখানে যা দেখতে পাচ্ছি, মানুষটা কিন্তু তোমাকে প্রচণ্ডভাবে সোলমেট হিসেবে ভাবে, আর তোমার জন্য ন্যায় করতে চাইছে। তোমার সঙ্গে একটা সোলমেট কানেকশন যেহেতু আছে, ও কিন্তু ভবিষ্যতে তোমার সঙ্গে একটা বন্ডিংয়ে আসতে চাইছে। 4 অফ ওয়ান্স, কিন্তু তার মধ্যে আবার 2 অফ পেন্টিকলস আছে, একটা টালমাটাল রয়েছে। জাজমেন্ট ভাবছে যে এই টালমাটাল থেকে বেরোতে হবে, বুঝতেই পারছে। আর এখানে যেটা আছে, ন্যায় করতে চাইছে যেহেতু, এখানে একটা জাজমেন্ট, একটা অস্থিরতা থেকে বেরিয়ে একটা চিন্তা ভাবনা নিয়ে স্থিরভাবে একটা ডিসিশন সে নিতে চাইছে। 10 অফ কাপস আর 8 অফ পেন্টিকলস। 10 অফ কাপস মানে সে যার ইচ্ছে পূরণের জন্যে যাবতীয় করণীয়। 8 অফ পেন্টিকলস মানে যাবতীয় যা করতে হবে তার জন্য কিন্তু খাটতে রাজি আছে।
একটা ডিসিশন নিতে রাজি আছে। আর একটা কার্ড নেব, কি চাইছে আলটিমেটলি, কি চাইছে, কি ইন্টেনশন, তোমার পার্টনারের কি ইন্টেনশন আগামী দিনে এই লাভ লাইফ নিয়ে, এই ওদের তোমাদের লাভ রিলেশনশিপ নিয়ে কি ইন্টেনশন। একটা কার্ডে দেখাবে, অনলি ওয়ান কার্ড। থ্যাংক ইউ। টেম্পারেন্স। টেম্পারেন্স মানেই বুঝতে পারছো তোমরা, যেটা আর কি ট্রেডিশনাল লাইফে টেনশনের টট কাটে। টেম্পারেন্স মানে যেটা আর কি, টেম্পারেন্স মানে হচ্ছে রিকনসিলিয়েশন বা মিলন। ওকে, তো এখানেও এসছে। তো আমি আর টেম্পারেন্স কার্ড দেখাচ্ছি না, তোমরা ভালোভাবেই জানো। তো আমার মনে হচ্ছে এখানে যা যোগাযোগ করে তুমি হয়তো একটু, এখানে যা দেখতে পাচ্ছি 7 অফ কাপস, 8 অফ কাপ, তুমি হয়তো এগোবে বলেও এগোওনি, কিছুটা হয়তো তার কাছ থেকে গ্যাপ নিয়েছিলে, কিছুটা হয়তো তার কাছ থেকে সরে গেছিলে, কিছু একটা এমন হয়েছিল যে তোমাকে একটু তোমার স্পেস নিতে বাধ্য করেছিল, সেই জন্যে কিন্তু তুমি একটু ডিপ্রেসও হয়েছিলে, ভেবেছিলে সম্পর্কটা হয়তো শেষ হয়ে গেছে। এখানে তোমার পার্টনার কিন্তু তোমার দিকে এসছে খুব সম্ভবত। এখানে যেটা দেখতে পাচ্ছি এস অফ কাপস, 6 অফ কাপস আর জাস্টিস, ন্যায় করার জন্য হয়তো তোমার সঙ্গে একটু যোগাযোগ করেছিল, কিন্তু একটু কমই কনফিউজ ছিল যে এই সম্পর্কটা কীভাবে এগোবে তুমি বুঝতে পারছিলে না। কিন্তু আমার মনে হয় যে এই সম্পর্কের মধ্যে কথাবার্তা বলে তোমার পার্টনার কোনো একটা ডিসিশন যেটা নিয়েছে সেটা সম্বন্ধে তোমার সঙ্গে যোগাযোগ করে কথা বলবে। ওকে, তবু আমি আরও একটু আউটকাম দেখার চেষ্টা করবো। জাস্ট প্লিজ দেখাও এই রিলেশনশিপের আউটকাম 3টে কার্ডে, আগামী সময় এই রিলেশনশিপের আউটকাম 3টে কার্ডে, 3টে কার্ডে এই রিলেশনশিপের আউটকাম কী হবে কামিং 3 মান্থসের মধ্যে, কামিং 3 মান্থসের মধ্যে কী আউটকাম আসতে পারে। 3টে কার্ড, মকর রাশি এখানেও এসছে। ওকে ওকে, আচ্ছা এখানে যা এসছে আমি তাই দিই। 3টে কার্ড বলেছিলাম ঠিকই, কিন্তু যা দিচ্ছে আমি তাই দিচ্ছি। তোমার প্রতি ভীষণ আকর্ষিত মকর রাশি, এখানে এসছে 5 অফ সোর্স। একটা মতের অমিল একটু রয়েছে ঠিকই, কিন্তু এখানে 5 অফ সোর্স থেকে 6 অফ সোর্স, 5 অফ সোর্স থেকে 6 অফ সোর্স মানে হচ্ছে যেই অমিলটা আছে, যেই মতের অমিলটা আছে, যেই ডিসব্যালেন্সটা আছে, সেটা কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করছে 6 অফ সোর্স আর 6 অফ পেন্টিকলস দিয়ে। হ্যাঁ, আর এখানে এই তো বাহ, 4 অফ কাপস, একটা অফার তোমাকে দেবে, আর কিং অফ পেন্টিকলস। এখানে কিন্তু তোমার পার্টনার তোমার দিকে আসছে, একদম ব্যালেন্স করার চেষ্টা করছে। কোনো একটা অমিল, কোনো একটা মানে ব্যতিক্রম বা কোনো একটা অস্থিরতা যেটা আছে সেটাকে কিন্তু ও দূরে সরিয়ে সেটার জন্যে কোনো রকম সেটা কিভাবে সলভ করা যায় তার একটা সলিউশন নিয়ে তোমার দিকে আসছে। ওকে, তো এখানে কিং অফ পেন্টিকেলস, কিন্তু সেটাই বোঝা যাচ্ছে যে এই মানুষটা কিন্তু 100% ডেডিকেটেড হওয়ার চেষ্টা করছে এই সম্পর্কটা নিয়ে। কী ঘটতে পারে এই সম্পর্কটার মধ্যে, এইস অফ সোর্স আর কুইন অফ সোর্স। এইস অফ সোর্স, কুইন অফ সোর্স যেটা বলছে একটা ক্লিয়ারিটি তুমি পাবে, একটা ক্লিয়ার ডিসকাশন, মানে একটা পরিষ্কার সিদ্ধান্তে তোমরা দুজন পৌঁছাতে পারবে। কিং অফ সোর্স, কুইন অফ সোর্স আর এইস অফ সোর্স যেটা দেখাচ্ছে যে এইখানে কিন্তু দুজনের মধ্যে একটা সেম পেজে আসা, একই ব্যালেন্সে এসে একই সিদ্ধান্তে আসা কিন্তু তোমাদের মধ্যে হবে। একটা প্র্যাকটিক্যাল ডিসিশন তোমাদের মাঝখানে আসবে, সেটা কিন্তু তোমাদের রিলেশনশিপটাকে একটা ব্যালেন্সের মধ্যে নিয়ে যাবে। ওকে, এবার দেখি তোমার পার্টনার কি বলতে চায়, আর তারপরে এঞ্জেলস গাইডেন্স দিয়ে শেষ করবো। এঞ্জেলস এই রিলেশনশিপের জন্যে পার্টনার কি বলতে চায়, কটা কার্ড সব পার্টনার কি বলতে চায় এই রিলেশনশিপের জন্য, পার্টনার কি বলতে চায়, কটা কার্ড সব আর দুটো। ওকে, আই নো ইউ ট্রাস্ট মি। দেখো তোমার পার্টনার কিন্তু বোঝে যে তুমি তার উপরে যে কতটা ভরসা করো, কতটা বিশ্বাস করো, সেটা কিন্তু সে বোঝে। ওকে, এখানে আর কি আছে, আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ। হ্যাঁ, এই মানুষটা কিন্তু সত্যি তোমার সঙ্গে জীবনটা কাটাতে চায়, এখানে রিডিংয়েও তাই বেরিয়েছে। লেটস টক, ওই দেখো
কি বলেছিলাম, লেটস টক অ্যান্ড ক্লিয়ার আওয়ার মিসআন্ডারস্ট্যান্ডিং। কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তোমাদের মাঝখানে হয়েছিল, সেটা কিন্তু মিটমাট করে নেওয়ার চান্সেস আছে। আই নো আই মেসড আপ আওয়ার রিলেশনশিপ। কিছু একটা ও করেছিল, একটা উত্তেজনা বসে, সেই যে আমার মনে হচ্ছে ডেবিল কার্ড যেহেতু এসছে, কোথায় গেল ডেবিল কার্ডটা, হারিয়ে গেল, ছিল তো এখানে, এই তো ডেবিল কার্ড যেহেতু হয়েছে, ও হয়তো কিছু একটা এমন কাজ করেছিল যেটা কি তোমার ভালো লাগেনি, সেই জায়গাটায় বুঝতে পেরেছে যে ভুল করেছে, তো সেই জায়গাটা ও কিন্তু শুধরে নেওয়ার চেষ্টা করবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইয়োর স্ট্যান্ড ইন মাই ফেভার। থ্যাংক ইউ ফর ইয়োর স্ট্যান্ড ইন মাই ফেভার। তুমি তার জন্যে যে একটা স্ট্যান্ড নিয়েছিলে বা তুমি তার জন্য যে ভেবেছো, তার জন্য কিন্তু তোমাকে ধন্যবাদ জানাচ্ছে। আই উইশ আই কুড ট্রিট ইউ বেটার। কিছু একটা এমন করেছিল যেটা আর কি তোমার মনে হয়েছে যে ও তোমাকে সেইভাবে ট্রিট করেনি, সেই জন্যে কিন্তু ও আফসোস করে যে আমি যদি তোমার সঙ্গে সঠিকভাবে ট্রিট করতাম তাহলে হয়তো এরকম কিছু হতো না। মাই ওয়ার্ল্ড রোম অ্যারাউন্ড ইউ। এখন কিন্তু সে বুঝতে পারছে যে তার জীবনটা তোমার আশেপাশেই ঘোরাফেরা করে। তো এখানে কিন্তু ক্লিয়ারিটি পাওয়ার বা এখানে যা মিসআন্ডারস্ট্যান্ডিং, যা ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা কিন্তু মিটমাট হওয়ার চান্সেস বারবার করে রিডিংয়ের মধ্যে এসছে, যে সেটা কিন্তু ও ঠিক করার চেষ্টা করছে। তুমি যে ওকে বিশ্বাস করো, সেটাই সেই বিশ্বাসের মর্যাদা কিন্তু রাখতে চাইছে। অ্যান্ড ও বুঝতে পারছে যে ওই মেস আপ করেছিল, তো ওই পরিস্থিতিটাকে শুধরে নেওয়ার জন্যে স্টেপ কিন্তু ওই নেবে যেটা ছেলে হোক মেয়ে হোক যেই হোক, মানে তোমার পার্টনার কিন্তু ভীষণ রেসপন্সিবল। তো দেখি এঞ্জেলস গাইডেন্স কী দেয় এই রিলেশনশিপের উপরে গাইডেন্স কী দেয়। গাইডেন্স এসছে, ইন দ্য নিয়ার ফিউচার লুক ফর আ সাইন, পারফেক্ট টাইমিং, আর উইদিন নেক্সট ফিউ উইকস, কিছু সপ্তাহের মধ্যে কিছু সাইন সিনক্রোনিসিটিস দেখতে পাবে। সেইগুলো কিন্তু তোমার জন্য বোঝাচ্ছে যে এই সময়টা বেশ পারফেক্ট টাইমিং আছে। উইদিন নেক্সট ফিউ উইকস কি আসছে, বিগ হ্যাপি চেঞ্জেস। তোমার জীবনে কিন্তু বড় সড়ো কিছু আনন্দের সময় আসতে চলেছে। ওকে, তো এই আমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যাদের মনে হবে যে প্রাইভেট রিডিং নিলেই ভালো, আরেকটা কথা আমি বলে দিই, এইখানে যে আউটকামসগুলো আছে, অনেকের মনে হয় যে রিডিংটার সবটাই আমার সঙ্গে আমার এনার্জি মিলছে, আমার পার্টনার এনার্জি মিলছে, আউটকামটা যদি সত্যি এরকম হতো ভালো হতো। দেখো, আউটকাম মিলতেই পারে, নর্মালি মিলে গেলে তো খুবই ভালো, যদি না মিলছে তাহলে অবশ্যই মনে হয় প্রাইভেট রিডিং নেওয়াটা উচিত। আর যদি মনে হয় যে প্রাইভেট রিডিং নেওয়াটা একটু টাফ, তাহলে মনে হয় তোমাদের ক্রিস্টাল রেমেডি সবচেয়ে ভালো হয়। ক্রিস্টাল রেমেডি নাও, ক্রিস্টাল রেমেডি নিলে আর কিছু করার দরকার পড়ে না, তোমার মাইন্ডসেট অটোমেটিক চেঞ্জ হতে থাকে। তোমার ক্রিস্টালটা ধারণ করা দিয়ে কথা, তোমার ক্রিস্টালটা যখনই তোমরা ব্রেসলেট হিসেবে, পেন্ডেন্ট হিসেবে বা রিং হিসেবে যদি পড়ো, অটোমেটিক কিন্তু তোমার এনার্জিটা শিফট করতে থাকে স্লো বাই 2-3 মাসের মধ্যে, আর তোমাকে পজিটিভিটির দিকে, পজিটিভ আউটকামের দিকে ঠেলে দেয়। সেটা কিন্তু ক্রিস্টাল ম্যানিফেস্টেশন অটোমেটিক। তুমি ঘুম থেকে উঠেই যখন একটা ইন্টেনশন সেট করবে, বা ক্রিস্টালের ব্রেসলেটটা যখনই পড়ার সময় ইন্টেনশনটা সেট করবে যে হ্যাঁ আমি এই জিনিসটাই চাই আমার জীবনে, এটাই আমার জীবনে ক্লেম করছো সকালবেলা উঠেই, অটোমেটিক কিন্তু ও এটা প্রোগ্রামাইজ থাকে। তো সেই হিসেবে সে কিন্তু এই জিনিসটার দিকে যেটা পজিটিভ স্টেপ নেওয়া উচিত তোমাকে দিয়ে, সেই পজিটিভ সেই স্টেপটা নেওয়ার জন্যে থিঙ্কিং প্রসেসটা চেঞ্জ করে দেয়, তোমার চিন্তা ভাবনা, দূরদর্শিতা এগুলো বাড়িয়ে দেয়। ওকে, তো তোমরা যদি প্রাইভেট রিডিং নিতে চাও নিতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যদি মনে হয় ক্রিস্টালসই নেবে, আমার নমিনাল 222 টাকা দিলে তোমার কি প্রবলেম আছে সেটা তুমি ওখানে লিখে পাঠাবে হোয়াটসঅ্যাপে, যে আমার এই ডেট অফ বার্থ, এই সময় আমি জন্মেছি, এইখানে আমার জন্ম হয়েছে, আর আমার এই প্রবলেম আছে, প্লিজ আমার চার্ট দেখে বলে দিন যে আমার কি ক্রিস্টাল ধারণ করা উচিত, সেই হিসাবে আমি ক্রিস্টাল দিয়ে দেবো। তুমি আমার কাছ থেকে নিলে খুবই ভালো অথেন্টিক ক্রিস্টাল, তুমি বাড়ি বসে নিয়ে নিতে পারবে, বাড়িতে হোম ডেলিভারি চলে যাবে, ক্যাশ অন ডেলিভারি আমাদের নেই। তোমাকে কিন্তু একটু আগে
অ্যাডভান্স আমাকে আমাকে টাকাটা আগে দিয়ে দিতে হবে। সেই হিসেবে কাস্টমাইজ ব্রেসলেট আমি তোমার বাড়িতে পাঠিয়ে দিতে পারবো। একটু টাইম লাগে, 10 থেকে 12 দিন টাইম লাগে। এছাড়া কেননা এগুলো প্রাইভেট কী বলে কোরিয়ার সার্ভিস থাকে, তো ওদের একটু টাইম লাগে। আর যেটা বলছিলাম, তোমাদের একটু কনফিউশন আছে যে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছে যে এত টাইম লাগছে কেন, কে এটাকে মানে এনার্জাইজ করছে, কে এটাকে রেকি হিলার্সকে বিদ্যান্ত, তোমাদের একটা কনফিউশন আছে। তো সেই জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি যে আমার সঙ্গে যে ডিলার আছে তার সম্বন্ধেও তোমরা জানতে পারবে। আর সে হতো হিন্দি ভাষী, তো হিন্দিতেই সে বলবে। তো সেই জিনিসগুলোর জন্য একটা ভিডিও আমি বানাচ্ছি, সেই ভিডিওটাও খুব শিগগিরই আমি লঞ্চ করব। সেটা তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কোথা থেকে ক্রিস্টাল নিচ্ছি, কীভাবে ওটাকে এনার্জাইজ হচ্ছে, কিভাবে তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাচ্ছে, কেন, কি বৃত্তান্ত, সব মানে ইন্টারন্যাশনাল ডেলিভারি হয় কি না, বা ইন্ডিয়ার মধ্যেই ডেলিভারি হয় কি না, সব কিছু তোমরা ওই ভিডিওর মধ্যে জানতে পারবে। ওকে, তো এখানেই আমি রিডিংটা বিরাম দিচ্ছি, আবার অন্য রিডিংয়ে ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত বাই বাই, হ্যাভ ফান।